একটি প্রশ্ন করি, আপনার সোশ্যাল মিডিয়া আসলে কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য আপনি কতটা সুখী, নাকি নিজের জীবনের ভালো মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য, নাকি অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করার জন্য? একটু থামুন। আজ আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি যত সময় দিয়েছেন তার কতটা আপনাকে সত্যিই ভালো করেছে? আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়া খুলে দেখি কে কোথায় ঘুরতে গেছে, কে কি কিনেছে, কার কত সুন্দর বাড়ি, কার কত সুন্দর জীবন, কে কত সফল, আর ধীরে ধীরে নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা করতে শুরু করি। কিন্তু একটা কথা মনে রাখবেন যে সোশ্যাল মিডিয়াতে আপনি অন্য মানুষের জীবনের হাইলাইট দেখছেন, পুরো জীবনটা নয়। আপনি দেখছেন তার হাসি মুখের ছবি, দেখছেন ভ্রমণের সুন্দর সুন্দর ছবি, দেখছেন সফলতা, কিন্তু দেখছেন না তার দুশ্চিন্তা, তার ব্যর্থতা, তার হতাশা, তার একাকিত্ব, তার কঠিন সময়। তাহলে সোশ্যাল মিডিয়া কেমন হওয়া উচিত? সোশ্যাল মিডিয়া আপনার জীবনের একটি অংশ হতে পারে, কিন্তু আপনার পুরো জীবন যেন সোশ্যাল মিডিয়া না হয়ে যায়। এখানে আপনি জ্ঞান শিখতে পারেন, ভালো মানুষের সাথে যুক্ত হতে পারেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, অন্যকে অনুপ্রাণিত করতে পারেন বা ইন্সপায়ার করতে পারেন, নিজের সৃষ্টিশীলতা বা প্রোডাক্টিভিটি আপনি প্রকাশ করতে পারেন। কিন্তু প্রতিদিন যদি সোশ্যাল মিডিয়া থেকে বের হওয়ার পর আপনার এরকম মনে হয় যে আমার জীবনটা কেন এমন নয়, তাহলে সময় হয়েছে এবার আপনি একটু থামুন। হয়তো সমস্যা আপনার জীবনের নয়, হয়তো সমস্যা হলো আপনি নিজের জীবনের সঙ্গে অন্যের সাজানো জীবনের তুলনা করছেন। আরেকটা কথা, বিশেষ করে যাদের বয়স 40-এর বেশি বা 40-এর পরে, আপনি একটি কথা মনে রাখবেন যে এই বয়সে এসে জীবনের মূল্য লাইক, কমেন্ট আর ফলোয়ার দিয়ে মাপার দরকার নেই। আপনার মূল্য নির্ভর করে না কতজন আপনাকে দেখছে, কতজন আপনাকে প্রশংসা করছে বা কতজন আপনার ছবিতে লাইক দিয়েছে। আপনার মূল্য আছে আপনার সম্পর্কে, অভিজ্ঞতায়, আপনার জ্ঞানে, মানুষকে দেওয়ার ক্ষমতায়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজেকে কতটা ভালোবাসেন তার মধ্যে। এবার আসছি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার 5টি সহজ নিয়ম কি কি হতে পারে। 1. ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া খুলবেন না। 2. এমন মানুষ বা এমন পেজ ফলো করুন যাদেরকে দেখে আপনি ভালো কিছু শিখতে পারেন বা আপনি একটা ভালো ফিল করেন। 3. যে কন্টেন্ট আপনাকে বারবার হতাশ বা হীনমন্য করে সেটি মিউট বা আনফলো করতে একদম দ্বিধাবোধ করবেন না। 4. প্রতিদিন কিছু সময় সোশ্যাল মিডিয়া ছাড়া একদম নিজের জন্য রাখুন। হয়তো আপনার গান শুনতে ভালো লাগে, কোনো একটা বই পড়তে ভালো লাগে, বাগান করতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, নিজে নিজে যা করতে আপনার ভালো লাগে, নিজের হবি বা নিজের সৃষ্টিশীল ভালোবাসার কাজের জন্য দিনে অন্তত কিছু সময় আপনার হাতে রাখুন। 5. আপনার বাস্তব জীবনকে এত সুন্দর করে তুলুন যেন সেটি আপনার সবচেয়ে প্রিয় ফিড হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া সবসময় যে খারাপ তাও কিন্তু নয়, কিন্তু অতিরিক্ত নির্ভরতা বা আসক্ত হয়ে যাওয়াটা খারাপ। সোশ্যাল মিডিয়া আপনাকে মানুষের সঙ্গে যুক্ত করতে পারে, কিন্তু আপনার কাছের মানুষটির হাত ধরে হাঁটার বিকল্প এটা হতে পারে না। সোশ্যাল মিডিয়া আপনাকে জ্ঞান দিতে পারে, কিন্তু নিজের জীবনের অভিজ্ঞতার বিকল্প এটা নয়। আপনার জীবন থেকে পাওয়া যে জ্ঞান বা অভিজ্ঞতা সেটাই আপনার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়া আপনাকে ইন্সপায়ার করতে পারে বা অনুপ্রাণিত করতে পারে, কিন্তু নিজের জীবন বাঁচার দায়িত্ব আপনার হাতেই। তাই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন, সোশ্যাল মিডিয়া যেন আপনাকে ব্যবহার না করে। একদম শেষে একটি কথা বলি যে আজ রাতে আপনি ফোনটা একটু দূরে রাখুন, কাছের মানুষটির সাথে একটু কথা বলুন, এক কাপ চা নিয়ে একটু বারান্দায় বসুন, একটু হাঁটুন, নিজের কথা নিজে শুনুন। কারণ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পটি সোশ্যাল মিডিয়াতে নয়, আপনার বাস্তব জীবনেই লেখা হচ্ছে। আপনার কাছে সোশ্যাল মিডিয়া কি? অনুপ্রেরণা, কাজ, নাকি কখনো কখনো মানসিক চাপ? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি এমন একজন মানুষের সাথে শেয়ার করুন যিনি সোশ্যাল মিডিয়াতে অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট ভাবতে শুরু করেছেন। মনে রাখবেন, অন্যের জীবন দেখার জন্য সোশ্যাল মিডিয়া আছে,
নিজের জীবন ভুলে যাওয়ার জন্য নয়। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।